করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো সকাল সকাল বৃষ্টি হচ্ছিল তাই একটু ক্যাপচার করলাম, আর এখানে চায়ের আড্ডায় বসে পড়েছি। তো আগেই বলে দিই এই ভিডিওটা উল্টো রথের পরের দিনের ভিডিও, কারণ আমি অন্যান্য ভিডিও দেওয়ার কারণে আমার ব্লগ ভিডিও কিছুতেই শেয়ার করা হচ্ছিল। তো যাই হোক, এরপরে দেখো চায়ের আড্ডা দিতে কার কার ভালো লাগে, মানে চা খেতে খেতে আড্ডা দিতে কার কার ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি সবাইকে নিয়ে কিন্তু চা খাই। তো আজকে যেহেতু অনেকজন দিদি জামাইবাবু বাপন আমরা সবাই আছি, তাই এখানে 2 প্যাকেট বিস্কিট লেগে গেছে। তো চাটাও ভীষণ টেস্ট ছিল। তো চা খাওয়া দাওয়া করার পরে দাদা দেখো এই যে পালং শাক, বেগুন, লঙ্কা, সাথে মাছও এনেছে। তো কী মাছ এনেছে ওটা একটু শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাকরোল মাছ। তো আগেই বলেছি আমরা এটাকে গুড়া মাছ বলে থাকি। আর এখানে একটা নোনা মাছ, খানিকটা ইলিশ মাছের মতন টেস্ট হয়। তো এটা বড় চোখা মাছ আমরা যেটা বলে থাকি আর কি, নোনা মাছ ভীষণ টেস্ট হয়, কিন্তু কাঁটা প্রচুর। তো এরপরে কী কী মেনু হয়েছিল সেটাও ক্যামেরা করে রেখেছিলাম। তো পালং শাক এসেছিলো, পালং শাকের একটা তরকারি হয়েছে। এই যে নোনা মাছ বলছিলাম যে চোখগুলো বড় বড়, ওটার একটা তেঁতুল টক হয়েছে, ইয়ামি ইয়ামি। আর ম্যাকরোল মাছের ঝোল হয়েছিল। আর বাই দ্য ওয়ে দিদিরা কিন্তু খেয়ে নিয়েছে তড়িঘড়ি করে, কারণ বাপনের টিউশন আছে, তাই তাড়াতাড়ি করে ওদের বেরিয়ে যেতে হবে, আমরা দেরি করে যাব। আর ফ্রিজে দেখো এই যে গুচ্ছা মাছ ছিল, ওটা একটা মাখা মাখা টাইপের হয়েছে, সর্ষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, মানে সেই লেগেছিল খেতে। আর ম্যাকরোল মাছের ঝোলটাও একটুখানি দেখিয়ে দিই, পাতলা পাতলা ঝোল করা হয়েছিল। সো খাওয়া দাওয়া তো করে নিয়েছি। এদিকে জামাইবাবু দেখো অনেক পেয়ারা পেরে এনেছিল, কারণ হচ্ছে আমাদের গাছে অনেক পেয়ারার পোকা লেগে যাচ্ছে, তাই দিদি বললো বাড়ি নিয়ে যাবে কিছুটা। তাই দেখো জামাইবাবু অনেক পেয়ারা পেরেছে, তার মধ্যে কিছু আমাদের বাড়িতেও দিয়েছে কিছুটা, কারণ আমরা মানে খাই না বলতে গেলে। আর ঘরের জিনিস থাকলে তখন সেটা খেতে ইচ্ছে করে না, আর যখন কিনতে হয় না তখন মনে হয় এ মা কিনে এনেছি খেতে হবে। বাড়ির ফল তো তখন আর খেতে মানে তাকাতেও ইচ্ছে করে না। এটা কিন্তু প্রত্যেকেরই হয়, আমাদের যেমন হচ্ছে। তো যাই হোক, দিদি জামাইবাবু তো নেই, ওই কারণে বাড়িতে পেয়ারা গাইনি, ওই কারণে দেখো ওদের প্রচুর একটু আগ্রহ আছে। যাই হোক, বাড়ির গাছের ফল নিয়ে যাক, আমারও ভালো লাগবে, নাহলে এমনি পোকা হয়ে না সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিক ওদিক যে যেটা পারছে ভেঙেও খাচ্ছে। তো এরপরে দেখো দিদি জামাইবাবুরা বেরিয়ে পড়েছে, টোটো চলে এসছে, আর টোটোতে করে চলে যাচ্ছে। তো ভীষণই খারাপ লাগছে, দিদিরা এসে একদিন মাত্র ছিল, তারপরে চলেই গেল। কী আর করা যাবে বলো, বাপনে যেহেতু টিউশন থাকে, তারপরে অন্যান্য কাজও থাকে। যখন ছোট ছিল তখন কিন্তু দিদি প্রায় সময় আসতো থাকতো। এখন যেহেতু ছেলে বড় হচ্ছে, পড়াশোনার চাপ বেড়েছে, তাই আর বেশি দিন থাকতে পারে না। তো যাই হোক, ওরা টাটা করে দিল, চলে যাচ্ছে। মনটা ভীষণই খারাপ লাগছে, কী আর করা যাবে বলো। এই যে আসছে যাচ্ছে এটাই ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করে হঠাৎ রাত্রিবেলা যখন বাইরে বেরোই বারান্দার দিকে, মেঘটা এমন সুন্দর ভাসা ভাসা মেঘ এত রাত্রে। আর দেখো চাঁদ মামা উঠে এসছে, কারণ পূর্ণিমা খুব তাড়াতাড়ি চলে আসছে, ওই কারণে দেখতে পাচ্ছ ওয়েদারটা না জাস্ট ওয়াও লাগছে, খুব সুন্দর লাগছিল ফ্রেন্ডস। তো এটা না হচ্ছে গতকালের, হচ্ছে শনিবার দিনের ব্লগ। আর আজকে যেহেতু রবিবার আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই বলে দিতে পারছি। তো শনিবার দিন আমার দিদি জামাইবাবুর বিবাহবার্ষিকী ছিল, কোনো দিন করে না, আমাকে অনেকবার করে ডাকে। আমি বলেছিলাম তোমাদের বিবাহবার্ষিকী করো, দিলে আমি যাব। বাই দ্য ওয়ে এমন দিনে পড়েছে নিরামিষ, তাই দিদি বললো তুই তো আসবি না আমি জানি, ওই কারণে দেখো দিদি পায়েস করে পাঠিয়ে দিয়েছে, মিষ্টি পাঠিয়ে দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে ওরা কিন্তু করে না, আমি শুধু মজা করেছিলাম বলে আমাদের জন্য মানে করেছে। যাই হোক, ভীষণই ভালো লাগলো, আমি কিন্তু মজা করেছিলাম, দিদি সিরিয়াসলি পাঠিয়ে দিয়েছে। আর পায়েসটা কিন্তু সেই লেভেলের ছিল, এত স্বাদ হয়েছিল কি বলবো। যাই হোক, তোমাদের বিবাহ বার্ষিকী খুব সুখে কাটুক, মানে তোমাদের সারা লাইফটা খুব সুখে কাটুক, দাম্পত্য জীবন এটাই চাই। আর খুব ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই আমি ভগবানের কাছে চাই। সুস্থ থাকলে মানুষ সব কিছুই করতে পারে, আর এটাই বলার ছিল। তো তোমরাও যদি পারো উইশ করে দিও, করে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ওকে হয়তো তোমরা কম বেশি চিনলেও চিনতে পারো, বাট আমি বলে দিচ্ছি, আমি ওর পরিচয়টা দিয়ে দিচ্ছি। হচ্ছে আমার বাড়ির কাছে একজন ভাইয়ের বউ। তো ও না ইউটিউব খুলেছে, মানে কিছু মাস হয়েছে, আর 1 বছরও কমপ্লিট হয়নি। তো কিছু একটা প্রবলেম হচ্ছিল, তাই আমার কাছে এসেছিলো, আশা করি সলভ করে দিতে পেরেছি। তো যাই হোক, আমার ভীষণই ভালো লাগলো। ও কিন্তু আমার ইউটিউব দেখতো, বাট আমি জানতাম না যে ওই চ্যানেল খুলেছে। রিসেন্ট কমেন্ট করাতে আমি জানতে পেরেছি। বাই দ্য ওয়ে, তুমি যখন আমার বাড়িতে এসছো ভীষণই ভালো লাগলো।
তো তুমি কিছু বলতে চাও বলে দাও। আমি সত্যি বলছি, ইউটিউবের সম্বন্ধে কিছু জানতাম না, তো ভিডিও করার কথা আমি ভিডিওই করতাম, তো ওয়াচ টাইম কীভাবে বা মানে কোথায় দেখা হয় বা কিছু জানতাম না। তো এখানে এসে অনেকটাই উপকৃত হলাম যে দিদিভাই আমাকে সবটাই দেখিয়ে দিল। তো আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ডিটি ডেলি ব্লগ। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট করবো। তো ওর যদি চ্যানেলটা নাও খুঁজে পাও, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ওর চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর হ্যাঁ, ও তো বললো তোমরা যদি সাপোর্ট করো, অবশ্যই ও সাপোর্ট করবে। তোমরা একটা কমেন্ট করে দিয়েছো আর ফলো করে দাও, সরি। তো বাকিটা আমি মিউট করলাম, কারণ ইউটিউবে এটা বলা বারণ, তাই মিউট করে দিলাম। তো একে অপরের পাশে থাকলে আমরা সত্যি সামনের দিকে এগিয়ে দিতে পারবো। তো এটাই বলা ছিল, ভীষণই ভালো লাগলো আমার কাছে যে এসছে। তো চলো আজকের জন্য টাটা করে দাও, তো আবার এসে পরে। এরপরে সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দেওয়ার পরে হঠাৎ করে দেখো আবার বাড়িতে আবার পায়েস আবার মিষ্টি এলো, কারণ একজনের আমাদের বাড়ির দাদার ছেলের জন্মদিন ছিল, তো বাড়িতে পায়েস নিয়ে এলো। তো আমার তরফ থেকে শুভ জন্মদিন। আর একটা তো দিদির ঘরে পায়েস দিয়েছিলো, একটুখানি দেখিয়ে দিলাম। তেমনি রাতের মেনুটাও দেখিয়ে দিলাম। এই যে দেখো গরম গরম ফুলকো লুচি আর পায়েস। তো লুচি আর পায়েস খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। সবাইকে সার্ভ করে দিয়েছি, আমিও থালার মধ্যে নিয়ে নিলাম। আর অত বাটি টাটি কে করবে, যেই থালায় খাবো তাতেই নিয়ে নিচ্ছি। আমরা মেয়ে মানুষ মানে যে কোনো একটা খেলেই হলো, ব্যাস এইটুকুই। আর খেতে কিন্তু সেই হয়েছিল খেতে। তো কার কার লুচি আর পায়েস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদিও অ্যাসিডের সম্ভাবনা থাকে। তো যাই হোক, মাঝে মাঝে এইসব খাওয়াও উচিত। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি কথা বলতে। গুড মর্নিং। সকাল সকাল দেখো হনুমানের দর্শন পেয়ে গেলাম। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আর আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো আমার বাড়িতে হয়, তাই সকাল সকাল স্নান সেরে এখন 7:30 বাজে এই যে পদ্মফুল ফুটিয়ে নিচ্ছে, মানে সমস্ত রকম পুজোর আয়োজন গুছিয়ে নিয়ে এরপরে ফুল যা যা লাগে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর বাপন আবার পড়তে এসেছিলো পায়েসটা নিয়ে, সেটা তো বললামই। তো দেখো ফুল খুব সুন্দর লাগছে, গাঁদা ফুল, পদ্ম ফুল, বেলপাতা, সমস্ত রকম ফল ধুয়ে নিয়েছি। এরপরে পুরোহিত মশাই এলে কেটে ফেলবো, আগে থেকে সব না গুছালে হয় বলো। আর এদিকে চিড়েটাকে পরে ধুবো, পুরোহিত মশাই এলে ধুবো, আগে থেকে ভিজে রাখলে না নরম হয়ে যায়। যাই হোক, এই সমস্ত রকম গুছিয়ে নিয়েছি। তো এরপরে পুরোহিত মশাইও চলে এসছেন, একটুখানি পুজো করছেন। এদিকে আমি ফলও কেটে রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো একটুখানি পুজো তোমরা দেখে নাও। আর গুরু পূর্ণিমা কি কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও কি কি করবো সেটা আমি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো। আর তার আগে একটুখানি পুজোটা তোমরা দেখে নাও, তারপরে গণেশায় নমঃ গ্রন্থং মহাকায়ং লম্বোদরগদানং দিগনাশপাবদেবাং হেরম্বং প্রণমাং গণেশায় নমঃ শিবায় নমঃ দুর্গাयै নমঃ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী দুর্গাयै নমঃ এস ভগবতে লক্ষ্মীদেবী আগচ্ছয় পুষ্পপাশা কুমারিকং ভুজ স্নেহের্জম্ব সম্ময়ো সমস্তদায়চ্ছ্যং ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণং স্বরূপং চ সর্বালঙ্কারভূষিতাং পীতাম্বরধরং বিভূতিবরদলশ্যামং শঙ্খচক্রগদাধরং নারায়ণং চতুর্বাহুং শ্রীবৎসপদভূষিতং গোবিন্দং গোপুরানন্দং জগতঃ পরমৈতে সত্যনারায়ণায় নমঃ তস্মাদ্ সত্যনারায়ণায় নমঃ সত্যনারায়ণ। কিরূপে মানব তবে পরিত্রাণ পাবে, কলিতে মানব হবে পাপিষ্ঠ দুর্জন। বিলব্ধহীন মূর্খ আর কুপথে গমন, অধর্মী হলে সবে অতল্প জীবন। কিরূপে করিবে তারা সুকৃতি অর্জন, ঋষি কহে পুরাইব তোমার বাসনা। সর্বজন হিতে দেখি তোমার কামনা। এরপর ফ্রেন্ডস পুজো কমপ্লিট হয়ে গেছে। তো একে একে সবাই প্রণাম করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি আগে করে নিয়েছি, তারপরে পরে কিন্তু সবাই করছে। তো একটুখানি শেয়ার করলাম, দেখে নাও।
এরপর সমস্ত দেখো চিড়ের প্রসাদ ফল প্রসাদ একসাথে মিক্সড করে নেওয়া হয়েছে, এখানে সিন্নি প্রসাদ করা হয়েছে। তো পাতার মধ্যে সমস্ত প্রসাদ সার্ভ করে দিয়ে সবার বাড়ির যত বাচ্চা আছে পাড়ার আশেপাশে তো সবাইকে পাঙ্কিটি ডাকতে চলে গেছে। এদিকে আমি পাতার মধ্যে প্রসাদ সার্ভ করে দিয়েছি। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাই বাচ্চারা বাড়িতে খায়নি, মানে প্রায় বাচ্চা বাড়ি নিয়ে চলে গেছে। এখানে কিছুজন বসে খাচ্ছিল আর এখানে প্রচুর মানে কীর্তিকলাপ দেখো, এই যে দেখো উল্টে পড়ছে। আজকের ভিডিওটা ফ্রেন্ডস আমি এখানে এন্ড করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধান থেকো। টাটা।